اللهم صل على سيدنا صلى الله আল্লাহ পাকের শুকর যে মাওলাই করিম দীর্ঘ রাত্র পর্যন্ত আপনাকে আমাকে গুনার মধ্যে ব্যস্ত না রেখে এই মুহূর্তে কত মানুষ পোস্ট কোয়ার্টারের মধ্যে, এই মুহূর্তে কত মানুষ বারে মদ পান করে ভূত হয়ে পড়ে আছে, এই মুহূর্তে কত মানুষ জুয়ার আসরে, এই মুহূর্তে কত মানুষ গান এবং ড্যান্সের মধ্যে, এই মুহূর্তে কত মানুষ গুনার সাগরে ডুবন্ত। কিন্তু আল্লাহ পাক দয়া করে মায়া করে ওদের অন্তর্ভুক্ত করেন নাই, বরং জাকিরিন শাকিরিন আবিদিন সালিহিন নেককার আল্লাহওয়ালাদের এই সোহবাতে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করছেন। আমি মনে করি শুধু এতটুকু নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলেও শেষ করা সম্ভব না। কাজে শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি বুঝাবার চেষ্টা করব, কিন্তু কে বুঝবেন কে বুঝবেন না দায়িত্ব আমার না, বুঝ দেওয়ার মালিক কে? বুঝ সবচেয়ে দামি, বুঝ কথা বলেন, বুঝ সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। এই বুঝের কারণেই কেউ আস্তিক, এই বুঝের কারণেই কেউ নাস্তিক, এই বুঝের কারণেই কেউ মুসলমান, এই বুঝের কারণেই কেউ হিন্দু, এই বুঝের কারণেই কেউ খ্রিস্টান, এই বুঝের কারণে কেউ ইহুদি, এই বুঝের কারণেই কেউ শিখ, এই বুঝের কারণেই কেউ বৌদ্ধ, এই বুঝের কারণেই কেউ নামাজ পড়ে কেউ নামাজ ছাড়ে, এই বুঝের কারণেই কেউ দাড়ি রাখে কেউ দাড়ি কাটে, এই বুঝের কারণেই কেউ পর্দা করে কেউ পর্দা করে না, এই বুঝের কারণেই কেউ আওয়ামী লীগ, এই বুঝের কারণেই কেউ বিএনপি, এই বুঝের কারণেই কেউ জাসদ বাসদ, এই বুঝের কারণেই ইসলামের পাগল। এই বুঝ দেওয়ার মালিক কে? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন ওয়া ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। দেখেন, যাদের বুঝ আসছে স্রষ্টা বলতে কেউ নেই, যাদের বুঝ আসছে স্রষ্টা বলতে প্রাকৃতিক ভাবে সবকিছু জন্মগ্রহণ করছে। এই বুঝ যাদের মধ্যে বদ্ধমূল হয়ে গেছে তারা নাস্তিক হয়ে গেছে। তারা কি হয়ে গেছে? ভাই মাইক এরকম করে কেন? হ্যাঁ, কমান মাইক। তারা কি হয়ে গেছে? নাস্তিক, অন্তরে বদ্ধমূল বিশ্বাস স্রষ্টা বলতে কেউ নেই, প্রাকৃতিক ভাবে সবকিছু জন্মগ্রহণ করছে। তাদের ধারণা সূর্যের এক খণ্ডের থেকে পানির সৃষ্টি, পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার ঢেউয়ের মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানর থেকে জাফর ইকবাল এবং তার বংশের সৃষ্টি। এটা তাদের ধারণা। দি অরিজিন অফ ম্যান, মানুষের আদর্শ কি? তারা মনে করে মানুষ এইভাবে জন্মগ্রহণ করছে, বিবর্তনবাদের থিওরি। কিন্তু আমাদের ধারণা কি? আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন, আদমের পাঁজরের হাড়টি থেকে আল্লাহ পাক হাওয়াকে সৃষ্টি করেছেন, এই দুজনের মধ্যে থেকে আল্লাহ পাক গোটা মাখলুকাত, গোটা মানুষকে সৃষ্টি করেছেন। এটা আমাদের বিশ্বাস, আর তাদের বিশ্বাস আগে যেটা বললাম, ঠিক না? যারা মনে করে স্রষ্টা নাই তারা কি হয়ে গেছে ভাই? মাশাআল্লাহ। যারা মনে করে স্রষ্টা একজন আছে তারা কি হয়ে গেছে? আস্তিক। বলেন কি হয়ে গেছে? যাদের বুঝ আসছে স্রষ্টা একজন আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু তার একজন ছেলেও আছে, তার একজন কি আছে? ছেলে, ওজায়ের ইবনুল্লাহ। এই বিশ্বাস এবং এই বুঝ যাদের মধ্যে আসছে তারা ইহুদি হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? শুধু বুঝ, অন্য কিছু না। ইহুদি হওয়ার সাথে সাথে তার চোখ পাঁচটা হয়ে যায়নি, তার কান বন্ধ হয় নাই, সে বোবা হয়ে যায় নাই। কিন্তু ইহুদি বললেন কেন? তাদের বুঝ স্রষ্টার একজন
ছেলে আছে ওজায়ের, ওজায়ের ইবনুল্লাহ, এই বুঝ থাকার কারণে ইহুদি হয়ে গেছে। যাদের বুঝ আসছে যে স্রষ্টা একজন আছে, কিন্তু তার একজন স্ত্রীও আছে, এবং সেই স্ত্রীর ঘরে একটা সন্তান, একটা ছেলেও পয়দা হয়েছে। তারা মনে করে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ পাকের স্ত্রী, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আল্লাহরই একজন সন্তান। এই বুঝ যাদের চলে আসছে তারা খ্রিস্টান হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? যাদের বুঝ আসছে স্রষ্টা একজন আছে, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক তিনি নন, ক্ষমতাকে ভাগ করা হয়েছে। পাওয়ারকে সেপারেশন অফ পাওয়ার, এই পাওয়ারকে পৃথক করা হয়েছে। সূর্যের ক্ষমতা একজনের কাছে, চন্দ্রের ক্ষমতা একজনের কাছে, মেঘের ক্ষমতা স্রষ্টা আছে, কিন্তু মেঘের ক্ষমতা আর একজনের কাছে দিয়ে দেওয়া হয়েছে। যারা মনে করে ঝোলা, কলেরা, বসন্ত এই সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা কালীর কাছে, শিক্ষিত বানানো এবং না বানানোর ক্ষমতা সরস্বতীর কাছে, ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা স্রষ্টার কাছে নাই, এটা গণেশের কাছে। যারা মনে করে বরকত দেয় এবং না দেওয়ার ক্ষমতা স্রষ্টার কাছে নাই, এটা আছে লক্ষ্মীর কাছে। গঙ্গী দেবীর কাছে পানিতে ডুবাইয়া মারা এবং না মারার ক্ষমতা, অগ্নি দেবীর কাছে আগুনে পোড়াইয়া মারা এবং না মারার ক্ষমতা কি হয়ে গেছে? ভাগ। এই বুধ যাদের মধ্যে চলে আসছে তারা কি হয়ে গেছে ভাই? মাশাআল্লাহ, কি হয়ে গেছে? হিন্দু হয়ে গেছে। যাদের বুঝ আসছে আল্লাহ একজন আছে, সমস্ত ক্ষমতার মালিক তিনি, তার কোনো সন্তান নাই, তিনি কাউর থেকে জন্ম নেন নাই, জন্ম দেন নাই, তিনি একক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই বুধ যাদের মধ্যে চলে আসছে তারা কি হয়ে গেছে? জোরে বলেন, মুসলমান হয়ে গেছে। আবার এটা চালু দেয়, কি আজীব এক, বারবার এটা মোড়াইতেছেন কেন? এটা বন্ধ করেন, মনিটর বন্ধ করে দেন। তারা কি হয়ে গেছে ভাই? না, মুসলমানের মানে 5টা ঠ্যাং হয়ে গেছে, চক্ষু 10টা হয়ে গেছে। বুঝ, যাদের বুঝ আসছে মানুষের মুক্তি এবং কল্যাণ একমাত্র সেকুলারের মধ্যে, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষবাদের মধ্যেই মানুষের মুক্তি, মানুষের কল্যাণ, মানুষের নিরাপত্তা, মানুষের অধিকার কিসের মধ্যে? ধর্ম নিরপেক্ষবাদের মধ্যে। এই বুধ যাদের চলে আসছে তারা কি হয়ে গেছে? আওয়ামী লীগ। বলেন কি হয়ে গেছে? আওয়ামী লীগ হয়ে গেছে। যাদের বুঝ আসছে যে ডেমোক্রেসি, গণতন্ত্রবাদী একমাত্র মানুষের মুক্তির গ্যারান্টি, গণতন্ত্র ব্যতীত মানুষের কল্যাণ বা মুক্তি আসতে, অধিকার ফিরে পেতে পারে না। এই বুঝ যাদের মধ্যে চলে আসছে তারা কি হয়ে গেছে? মাশাআল্লাহ, এই তো বুঝছে। বলেন কি হয়ে গেছে? যারা মনে করে সমাজতন্ত্রবাদ, কমিউনিজম, সাম্যবাদ ব্যতীত মানুষের মুক্তি এবং কল্যাণ আসতে পারে না, তারা কি হয়ে গেছে? কমিউনিস্ট হয়ে গেছে। বলেন কমিউনিস্ট, জাসদ, বাসদ, ওয়াকার্স, এটা হয়ে গেছে। আর যাদের বুঝ চলে আসছে কোরআন ও সুন্নাহর বাহিরে কোনো তন্ত্র মন্ত্র না দুনিয়াতে মুক্তি দিতে পারে, না আখিরাতে কামিয়াবি হতে পারে। দুনিয়াতে একমাত্র মুক্তির গ্যারান্টি, শান্তির গ্যারান্টি কোরআন ও সুন্নাহ, এবং আখিরাতে নাজাত পাওয়ার একমাত্র গ্যারান্টি কোরআন ও সুন্নাহ। এই বুঝ যাদের মধ্যে চলে আসছে তারা ইসলামী আন্দোলন হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? সব কি বুঝ? বলেন কি? সব বুঝ, অন্য কিছু না। কিন্তু এই বুঝটা তো কারোর কাছে নেই, বুঝটা তো আল্লাহর কাছে। বুঝ দেওয়ার মালিক কে? আপনি কি বুঝবেন কি বুঝবেন না, এই দায়িত্ব একমাত্র আল্লাহর। এই বন্দার দায়িত্বটা কি? হ্যাঁ, ওই তার কাছেই ফিরিয়া যাওয়া, যার কাছে বুঝ দেওয়ার মালিক, তার দরজায় পড়িয়া থাকা, তার কাছে বুঝ চাওয়া, তার কাছে কান্নাকাটি করা, মাওলা দিয়া দাও না বুঝ, দিয়া দাও না। দেখেন, বুঝ দেওয়ার মালিক যদি কোনো মানুষের কাছে থাকতো, তার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস তার ছেলে কাবিলকে কেন বুঝ দিতে পারলেন না? যদি বুঝের মালিক কেউ থাকতেন, তা আদমের সানি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে কেনানকে কেন হেদায়েত করতে পারলেন না? বুঝ দেওয়ার মালিক যদি কেউ থাকতেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে কেন হেদায়েত করতে পারলেন না?
লূত আলাইহিস সালাতু ওয়াস স্ত্রীকে হেদায়েত করতে পারলেন না কেন? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশংসা খোদ আল্লাহ পাক করছেন, তিনি তো স্বামীকে বুঝাতে পারলেন না কেন? বুঝ যদি কাল কাছে থাকতো, সাদ্দাত আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চাচাকে কেন বুঝাতে পারলেন না? কারণটা কি? বুঝতে আর মালিককে আল্লাহ, তার কাছেই ফিরতে হবে, অন্য কারোর কাছে না। আল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক আসরের কসম কাটছেন, সময়ের কসম। আমি একেবারে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ পাক কেন সময়ের কসম কাটলেন? সময়ের গুরুত্ব বোঝাবার জন্য। এই গোটা দুনিয়ার মানুষ সময়কে গুরুত্ব দাও, এর চেয়ে দামি কোনো জিনিস নেই। অনেক বাসের পিছনে লেখা দেখি, জীবনের চেয়ে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমার তখন মনে চায় পাশে লিখার জন্য, সময়কে যদি কাজে লাগানো যায় তাহলে জীবনের মূল্য, আর যে জীবন সময়কে কাজে লাগাতে পারে না ওই জীবনের কোনো মূল্য নেই। কি মূল্য আছে বলেন তো আপনি? কি মূল্য আছে? হাজারো মানুষ তো আমরা দেখি রাস্তাঘাটে গাঁজা সেবন করে, নেশাগ্রস্ত। ওর জীবনের মূল্যটা কি? ও তো জীবন, ও তো মানুষ, সবই তো অবয়ব আমাদের মতোই, কিন্তু ওর দাম নাই কেন? ও সময়কে কাজে লাগাতে পারে না। সময়কে, সময় সবচেয়ে দামি। এই সময়কে যে কাজে লাগাতে পারে সে দামি হয়ে যায়, আর সময়কে যে কাজে লাগাতে পারে না সে ধ্বংস হয়ে যায়। দেখেন, আপনি ভালো একজন কৃষক, বীজ ভালো, জমিন ভালো, আপনি কৃষকও ভালো, কিন্তু সময় মতো চাষ করেন নেই, ফসল ভালো হবে না খারাপ হবে? কিসের গুরুত্ব না দেওয়ার কারণে? সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে। আপনি ভালো ছাত্র, সব পারেন, কিন্তু সময় মতো হলে যান নাই, পাস না ফেল। কিসের গুরুত্ব না দেওয়ার কারণে? যদি সময়ের আগে আম পাকেন, পাকবে না পচবে? সময়ের আগে ফসল কাটেন, নষ্ট হবে না ভালো থাকবে? সময়ের আগে বাচ্চা প্রসব হলে বাঁচবে না মরবে? সময় মতো হয় নাই। সময়ের গুরুত্ব অনেক বেশি। সারাদিন রোজা রাখছেন, 1 মিনিট বাকি, কয় মিনিট? 1 মিনিট আগে পানি পান করছেন, কি অবস্থা? কিসের গুরুত্ব না দেওয়ার কারণে? কি হয়েছে? কাজাও কাফারা দুইটাই ওয়াজিব। 59 রাখছেন কাফারা, একটা ভাঙছেন আবারও প্রথম থেকে, আবার 59, একটা ভাঙছেন আবারও, মাত্র 1 মিনিট সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে। এই নামাজ পড়বো পড়বো, পড়বো, হাত্তা মাজা তক্তুহা সুম্মা কাজা। সময়ের গুরুত্ব দেন নাই। ওহ, জোহর চলে গেছে, ছাড়েন নাই। আসরে আদায় করছেন কিন্তু কাজা, আসর চলে গেছে, মাগরিবে কাজা করছেন, মাগরিবে পড়েন নাই, মাগরিবে পড়েন নাই, এশায় কাজা করছেন, এশায় পড়েন নাই অক্ত মতো, ফজরে এই ইচ্ছা করিয়া কাজা করছেন, সময়ের গুরুত্ব দেন নাই। 1 হুব্বা জাহান্নাম। কয় হুব্বা? নামাজ কিন্তু পড়ছেন, উজু করছেন, গোসল করছেন, কিয়াম করছেন, রুকু করছেন, সাজদা করছেন, আহকাম আরকান সব ঠিক, কিন্তু সময় মতো পড়েন নেই। 1 হুব্বা জাহান্নাম। জানেন 1 হুব্বা কি? 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। কত কোটি? 2,88,00,000 বছর, শুধু সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সময় সবচেয়ে দামি। দেখেন, যদি সময় মতো ইবাদত করেন, ইবাদত কাজে লাগবে, কলেমা কাজে লাগবে। সময় মতো কলেমা না পড়লে কোনো কাজ হবে না। সাকরাতুল মাউত চলে আসছে, আজরাইল বা আখিরাতের কোনো নমুনা দেখে ফেলাইছেন, 1000 বার কলেমা পড়েন, কোনো কাজ নেই, কারবার শেষ। সময় মতো হয় নাই, সময় মতো হয় নাই। দেখো যুবক, সময় চলিয়া যাইতেছে। আজকে কয় তারিখ? কি মাসে? জানুয়ারির 27 তারিখে যে মাগরিবের নামাজ চলে গেছে, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ো। 27 তারিখ জানুয়ারির মাগরিবের নামাজ আর কোনোদিন আসবে না। আগামীকাল মাগরিবের নামাজ আসবে তারিখ, পরের দিন আসবে তারিখ 27 তারিখ জানুয়ারির, আবার মাগরিবের নামাজ আসবে, কিন্তু সন হয়ে যাবে 24, 23 আর থাকবে না। কি করতেছো তুমি? আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি সময়কে মানিক মুক্তা, ডায়মন্ডের সাথে তুলনা করছেন। কিভাবে? সুলাইমান নবী আলাইহিস সালাতু তখতে সুলাইমানিতে ঘুরতেছেন, ফিরতেছেন, বহু শূন্য, উপরে ঝাঁকে ঝাঁকে পাখি ছায়া দিচ্ছে,
তখ্তের ছায়া এক কৃষকের পড়ছে, এক মোমেন। সে বলছে সুবহানাল্লাহ, আল্লাহ পাক ইবনে দাউদকে কত সম্মানিত করেছেন, কত ইজ্জত ওয়ালা করেছেন, কত দামি বানাইছেন। এই আওয়াজ সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে যাওয়ার সাথে সাথে সুলাইমান নবী আলাইহিস সালাতু বললেন, শোনো হে মোমেন, আল্লাহ পাক আমাকে যে ইজ্জত সম্মান দান করছেন তার চেয়ে অনেক বেশি দামি তোমার এই সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছো না, এটার দাম এর চেয়েও এই বাদশাহী বলো, তখ্ত বলো, সম্মান বলো, ইজ্জত বলো, সবচেয়ে দামি। বলে কেন? বলে দেখো, আমার যত কিছু সব আমার সাথে সম্পৃক্ত। আমি জিন্দা আছি তো আমার তখ্ত আছে, বাদশাহী আছে, আমার শান শওকাত আছে, কিন্তু আমি যখন চলে যাব এগুলো কিছু দাম নেই। কিন্তু তুমি যে সুবহানাল্লাহ পড়ছো এর কোনো মৃত্যু নেই, মওতেও কাজে লাগবে, কবরেও কাজে লাগবে, কিয়ামতের ময়দানেও কাজে লাগবে, মিজানেও কাজে লাগবে, পুসরাতেও কাজে লাগবে, মৃত্যু নাই। وعن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, জান্নাতের মধ্যে জান্নাতের আর কোনো আফসোস করবে না, শুধু ওই সময়টুকু যেন আফসোস করবে দুনিয়ার মধ্যে যে সময়টুকু জিকির ছাড়া কাটায় দিছে। আরে যদি আর একটা বার সুবহানাল্লাহ পড়তাম, আর একটা বার আলহামদুলিল্লাহ পড়তাম, আর একটা ন্যাক যদি হয়ে যেত, মাত্র একটা ন্যাক, যদি একটা ন্যাক হইতো তাহলে আজকে জাহান্নামে যাইতে হইতো। একটা ন্যাক যদি হয়ে যেত আজকে কবরে আযাব থেকে মুক্তি পেয়ে যেত। আর একটা ন্যাক হইলে আমি আরো সে নিচে জায়গা পাইতাম। আর একটা ন্যাক হইলে আমার মিজানটা ওজন হয়ে যেত। আর একটা ন্যাক পাইল ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা। আর একটা ন্যাক হইলে আমি পুসরাত পার দিয়ে মাওলার জান্নাতে চলে যাইতাম। সেই ন্যাক কামাই করে সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কত মানি মুক্তা কামাই ফেলাইলাম না, কত মানিক, কত মুক্তা, কত স্বর্ণ, কত অলংকার, সুবহানাল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। মিজান ওজন হয়ে যাবে, ভারী হয়ে যাবে, কথা ঠিক না? সেই সময় চলিয়া যাইতে আছে, এক মুহূর্ত শ্বাসকে বেকার বের করো না, এক মুহূর্ত শ্বাসকে বেকার ঢুকায়ও না। যখন শ্বাস টানো খেয়াল করো আল্লাহ, যখন শ্বাস ছাড়ো খেয়াল করো হু। বিশ্বাস হয় না? শোনো একটা কথা, শোনো, আল্লাহ পাক সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আল্লাহ পাক সমস্ত নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন না? ভাই কি কথা বলেন না কেন? সমস্ত নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন না? আচ্ছা বলো তো, মানুষের সবচেয়ে বড় নেয়ামত কি? শ্বাস। সবাই টান দেন, খেয়াল দেন, কথা শোনেন, টান দেন সবাই, বাস। এই শোনেন ভাই, কি আজীব মানুষ, অসভ্য কথাকার, বয়ান করতে শোনে না, কি আজীব মানুষ। বসেন, কি আজীব। আমি শ্বাস টানতাম না, আমার ঢুকছে কি? হায়াত। শ্বাস ঢোকে না, কি ঢুকছে? শ্বাস ছাড়েন, বের হয়েছে কি? এখন তো হায়াত নাই, কিন্তু খুব ভালো মতো বুঝেন, হায়াত কিন্তু ভিতরে নাই, হায়াত ঢুকছিল। হায়াত যদি আর একবার শ্বাস না টান দেন, কথা বলে না কেন? আর একবার শ্বাস যদি টান না দেন, তা ঢুকলো কি? বের করলেন কি? তাই প্রতি মুহূর্তে নতুন হায়াত ঢুকতেছে, প্রতি সেকেন্ডে নতুন হায়াত, প্রতি সেকেন্ডে নতুন হায়াত। এখন বলেন তো, যদি কোনো ব্যক্তি আপনাকে নতুন একটা হায়াত দেয়, আপনি তাকে কি দিবেন? আপনি বলেন তো,
তুমি ভাবছো প্রতি মুহূর্তে শ্বাস টানো, হায়াত টানো, হায়াত। হায়াত ঢুকছে, হায়াত বের হইছে, আবার হায়াত ঢুকে, হায়াত বের হয়, হায়াত ঢুকে। আল্লাহ যদি আস্তে সিপ দিয়া দেয় এই বলছুর উপরে যে শ্বাস বন্ধ, একটু একটু বাস এই পীরের উপরে একটু চাপ দিয়ে রাখছে, বাস আর ঢুকবে না। তোমার বাহাদুরি, বাদশাহী মুহূর্তের মধ্যে ক্লিয়ার। মাওলা নিয়ামত বুঝুন, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। সব আমার মাওলা, जिधर देखता हो मैं तू ही तू है, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই গাধা, তুমি কার দিকে তাকাও? আমি তো তোমার মধ্যেই আছি, তুমি কেন দেখো না? এই কি আজীব! বসেন সবাই, কথা শোনেন। আরে ভাই এরকম করতেছেন কেন? বসেন, কথা কয়েকটা কথা শোনেন। আচ্ছা বলেন তো, আপনাকে যদি কেউ নতুন হায়াত দেয়, আপনি তাকে কি দিবেন? এই শ্বাস টানার ক্ষমতা কে দিছে? তাকে কি দিছেন? আল্লাহ পাক কি বলেছেন? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক নিয়ামত বাড়ায় দিবেন। আর নিয়ামতের শুকরিয়া আদায় করবি না, আল্লাহ পাক কঠিন আযাবও নিক্ষেপ করবেন। তার শ্বাস সবচেয়ে বড় নিয়ামত। তাই প্রত্যেক শ্বাসে কমপক্ষে একবার তো জিকির হওয়া চাই, একবার আলহামদুলিল্লাহ হওয়া চাই, একবার তো সুবহানাল্লাহ হওয়া চাই কমপক্ষে, নাকি ভাই? কিন্তু কই আমাদের নিয়ামতের শুকরিয়া কই? সারাদিন খানের তালে আছে, সারাদিন চেহারা সাজাবার তালে আছে। এই চেহারা দেশে কে? এই মেধা কে দিছে? অর্থ কে দিছে? এই চক্ষু কার দেয়া? তুমি কি দেখো না হাজারো মানুষের চক্ষু আছে কিন্তু দেখে না? হাজারো বাচ্চা জন্ম হয় কিন্তু চক্ষু নিয়ে জন্ম হয় না। হাজারো বাচ্চা জন্ম হয় কিন্তু কথা বলতে পারে না। হাজারো বাচ্চা জন্ম হয় কিন্তু নর্মাল মাথায় কোনো কাজ করে না। হাজারো বাচ্চা দুনিয়ার মধ্যে জন্ম হয়, হাত পায়ে কাজ করে না। হ্যাঁ, কত বাচ্চা আমাদের কাছে করে কিন্তু কথা বলতে পারে না। বাবাকে বাবা বলিয়া ডাক দিতে পারে না, মাকে মাও বলিয়া ডাক দিতে পারে না, বলতেও পারে না মা গো, ও আমার মা, আমাকে ধরো। এই কথা বলার ক্ষমতা রাখে নাই। বাক শক্তি কে দিছে? চক্ষু আমার মাওলার, নাক আমার মাওলার, কান আমার মাওলার, হাত আমার মাওলার, জবান আমার মাওলার। তুমি কি দেখো নাই? বাংলাদেশ সরকারের কিছুই আমরা ভোগ করি না, কিন্তু বাংলাদেশ সরকারের হাজার হুকুম আমরা পালন করি। একটা হুকুম অমান্য করলে তোমার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে একটা কেস হয়ে যায়। চার্জশিটের কাগজ নিয়ে পুলিশ, সিআইডি, ডিবি খুঁজতে আসে, খোঁজ করতে থাকে। যখনই সিআইডি, ডিবির মাধ্যমে খোঁজ পায়, ঘরের মধ্যে আসামি লুকানো অবস্থায় আছে, পলানো অবস্থায় আছে, ঘরের চারপাশে ব্যাট দিয়া ফেলায়। যখনই আসামি অনুভব করে পুলিশ ব্যাট দিয়া ফেলাইছে, আসামের কলিজা উল্টায়া যায়, জিব্রা শুকায়া যায়। দরজা জানালা ফাঁক করার সাথে সাথে পুলিশ বন্দুক উঁচা করে বলে, খবিস, এতদিন সরকারের হুকুম মানো নাই, আজকে সরকারের হুকুম থেকে অ্যারেস্ট করার জন্য, আজকে আর সরকারের হুকুম না মানিয়া কোনো উপায় নাই। এবার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া জজ খানায় ঢুকাইয়া ফেলায়। টিকটিকের উপরে উঠিয়া দুই হাত জোর করিয়া আসামি যতই বলে, জজ সাহেব, বাংলাদেশ সরকারের কিছুই আমরা ভোগ করি না, এরপরও বাংলাদেশ সরকারের হাজার হুকুম আমরা পালন করি, একটা হুকুম অমান্য করছি, আপনি আমাকে মাফ করিয়া দেন। জজ সাহেব বলে, বাবা, এখানে মাফের কোনো আইন নাই, একটা হুকুম অমান্য করছে, একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে। এরপরে জজ সাহেব কাউকে 30, কাউকে 40, কাউকে 100 বছর, কাউকে ফাঁসির রায় লিখিয়া দেয়। একদল জেলখানার পুলিশ হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জেলে ঢুকাইয়া দেয়, কাউকে ফাঁসিতে ঝুলাইয়া ফেলায়। যদি বাংলাদেশ সরকারের কোনো হুকুম না পালন না বাংলাদেশ সরকারের কোনো কিছু ভোগ না করিয়াও বাংলাদেশ সরকারের একটা হুকুম অমান্য করার কারণে জেলে থাকতে হয়, ফাঁসিতে ঝুলতে হয়, আমি প্রশ্ন, আসমান কার? জমিন কার?
সূর্যকার, চন্দ্রকার? আমার মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমার মাওলার সূর্য, আমার মাওলার চন্দ্র, আমার মাওলার গাছ, আমার মাওলার মাছ, আমার মাওলার চক্ষু, আমার মাওলার জবান, আমার মাওলার হাত, আমার মাওলার হাত, আমার মাওলার লঞ্চ, আমার মাওলার সব নেয়ামত ভোগ করিয়া যারা আমার মাওলার হুকুম মানবে না, আমার মাওলায় ও ছাড়বে না। ও ফেরওয়ারি আসামি, ও ফাঁসির আসামি, খেলার মধ্যে মত্ত আনন্দ ফুর্তি করতে আসো, ঠাট্টা মারিয়া হাসি তামসা করতে আসো, খবর নাই তুমি পিছনে তাকায় দেখো পুলিশ হাজির। যখন ফাঁসির আসামি পিছনে পুলিশ দেখে ভয়তে প্রসাব বের হয়ে যায়, থর থর কাঁপতে থেকে বেহুশ হয়ে যায়। এই আখেরের আসামি দলেরা আজকে দুনিয়া নিয়ে মত্ত হয়ে আসো, একটু পিছনে তাকায় দেখো আজরাইল হাজির, আজরাইল কামানি হাজির। দুনিয়ার পুলিশের কাছে, জজের কাছে কৈফিয়ত দেওয়া যায়, কিন্তু আজরাইলের কাছে কোনো কৈফিয়ত নাই। থাবা মামলার ছোটা যাবে না। সময়ের গুরুত্ব দাও, সময় চলিয়া যাইতে আছে, সময় চলিয়া যাইতে আছে, নামাজ কাজা করিও না। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন আমল নামা উল্টাতে থাকবে, দেখবে জোহরের নামাজে লাল কালি, আসরের লাল কালি, মাগরিবে লাল কালি, এশায় লাল কালি, ফজরে লাল কালি, শনিবার লাল কালি, রবিবার লাল কালি। এই বছর লাল কালি, ওই বছর লাল কালি, কেমনে মাওলার সামনে দাঁড়াবো? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যায় না। যুবক ও মুরব্বী, মা বোন, তওবা করো, তওবা করিয়া মাওলার কবরে যাও। কিয়ামতের ময়দানে যখন আল্লাহর হাবিবের সামনে উঠবো, যদি তার চেহারা দাড়ি না থাকে, আমার চেহারা, তার চেহারার দাড়ি, আমার চেহারার দাড়ি নাই, লজ্জায় মাথা নত হয়ে যাবে। কি জবাব দেব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে 3 জায়গায় কিয়ামতের ময়দানে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কিনারে আমাকে খোঁজ করিও, পুসরাতের কিনারে আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে থাকবে, আর ওজন করা শুরু হয়ে যাবে। যখন কোনো আমল আমার মাওলার বাদ দেওয়ার জন্য চেষ্টা করবে, যে এইটা আমল ঠিক হয় না, এইটাকে বাদ দেওয়া দেবো, অমনি আমার নবী বলবো, মাওলাকে রাখিয়া দাও না, আমলটাকে বাদ দিও না, আমলটাকে বাদ দিও না। আমার যখন কোনো গুনাহ আমার মাওলা ওজন করা শুরু করবে, অমনি আমার নবী বলবে, মাওলাকে গুনাহটাকে ওজন করিও না, গুনাহটাকে সারিয়া দাও। ওরা নবী দেখে নাই, রসুল দেখে নাই, সাহাবী দেখে নাই, তাবিঈন দেখে নাই, তাবে তাবিঈন দেখে নাই। গুনার মধ্যে ছিল বাজারে গুনাহ, ঘরে গুনাহ, রোডে গুনাহ, প্রতিষ্ঠানে গুনাহ। এরপরও যতটুকু আছে তোমার ইবাদতের মধ্যে মগ্ন ছিল, মাওলারে মাফ করিয়া দাও, ওদেরকে শাস্তি দিও না। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পানি দেওয়া শুরু করবে। একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ বাতাসের গতিতে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে, কেউ ঘোড়ার গতিতে পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে, কেউ দৌড়ে দৌড়ে, কেউ হাঁটিয়া হাঁটিয়া পুসরাত পানি দিয়ে মাওলার জান্নাতে চলে। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি নাফরমান আমরা দেখবে, ছেলে চলিয়া গেছে কিন্তু বাবায় ধরা খেয়ে গেছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিস সালাম, বাবা দেখবে তার ছেলে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাম, তোমার ছেলে দেখবে তার বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। কত স্বামী দেবী স্ত্রী চলিয়া গেছে, স্বামী ধরা খেয়ে গেছে।
যেরকম আসিয়া আলাইহিস সালাতু ওয়াস স্বামী ফেরাউন দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী ধরা খেয়ে গেছে। আবার কত স্বামী দেখবে, কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী ধরা খেয়ে গেছে। যেরকম লূত আলাইহিস সালাতু ওয়াস স্ত্রী দেখবে তার স্বামী নবী লূত তো চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। কত গোলাম দেখবে মালিক চলিয়া গেছে, গোলাম আটকা পড়িয়া গেছে। আবার কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়িয়া গেছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ ধরা খেয়ে গেছে। আবার কত ছাত্র দেখবে উস্তাদ চলিয়া গেছে, ছাত্র আটকা পড়িয়া গেছে। কত মুরিদ দেখবে পীর আটকা পড়ছে, মুরিদ চলিয়া গেছে। আবার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়িয়া গেছে। মুমিন মুত্তাকিদের পুলসরাত পারি দেখি আর নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরা পুলসরাত পারি দিতে পারবো যখন ঈমান বিন আমল বিন হামাগুড়ি হাফ পড় দিয়া আস্তে আস্তে পুলসরাতে উঠবে। অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম গুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবে। আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবে না। কাজে বড় সময় চলিয়াছে, তওবা করো খালেস তওবা করো। তবে মুমিন মুসলমান বলতে সময় মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত তো সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, শিরক বেদাত হিংসা হাসাদ ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিল আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না।